এরকম আশা করি সবাই ভালো আছেন। আমরা 9-10th সেঞ্চুরি নোভেল 4th ইয়ারের এখান থেকে 4টে আমাদের নোভেল আছে সিলেবাসে। 4টে নোভেল থেকেই গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা সামারি দেখেছেন, প্রশ্ন উত্তরের আমাদের যে ক্লাসগুলো আছে দেখেছেন, কিন্তু ভাবছেন যে ফ্রি হ্যান্ড রাইটিং তো করতে হবে, মুক্ত হস্তে তো লিখব, চরিত্রগুলো সম্পর্কে না জানলে লিখব কীভাবে। তো এটার জন্য মূলত এই ভিডিওটি। আর এই ভিডিওটি স্পেশালি আমি এক ভাইয়ের ফ্যান, তিনি আমাদের কোর্সগুলো নিয়েছেন, আমি তার জন্য বানাচ্ছি স্পেশালি। তবে আশা করি বাকি সবার জন্যও এই ভিডিওটি হেল্পফুল হবে। এছাড়াও এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন কিনা একটু সবাই জানাবেন, কারণ এরকম ভিডিও আমি আগে তৈরি করিনি, ক্যারেক্টার লিস্ট নিয়ে আলাদা ভিডিও। তো দেখুন আমরা এখানে কি করব, এই ভিডিওটি মূলত তাদের ক্ষেত্রে কাজে লাগবে। আরেকবার বলি, আপনি সামারি ভিডিও অলরেডি দেখেছেন, মানে একটু ধারণা আছে যে এই ঘটনা ঘটেছিল, কিন্তু কে কোন চরিত্র এটা প্যাচ লেগে যাচ্ছে। চলুন দেখি প্যাচ ছড়ানো যায় কিনা। আর টপিকটা হচ্ছে 4th ইয়ারের 19th সেঞ্চুরি নোভেল। প্রথমে আমরা শুরু করব প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন থেকে। এটা মুখস্থ করার আমাদের রাইটারের নামটা একটু মনে রাখার দরকার আছে। আমরা এটাকে জাস্ট 2-3বার রিপিট করে নিব। প্রাইড অ্যান্ড প্রেজুডিস কে লিখেছেন? জেন অস্টেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন। এখানে মনে রাখার একটা সহজ উপায় আছে যে এই পরিবারের যে ক্যারেক্টার্সগুলো, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্সগুলো কারা। প্রথম যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা হচ্ছে আমরা ধরে নিব বেনেট ফ্যামিলির মানুষজন। বেনেট ফ্যামিলির মানুষজন আমরা এই এলিজাবেথ, জেন ইত্যাদি সব আমরা মুখস্থ করব না। আমরা সরাসরি একটা জিনিস মনে রাখবো যে ফ্যামিলি মানে মেইন যে পরিবারটা নিয়ে কথা বলা হয়েছে সেই পরিবারের মাথা হচ্ছে মিস্টার বেনেট, ওনার বউয়ের নাম মিসেস বেনেট। বাকি যে সন্তানরা ওরা হচ্ছে সবগুলোকে আপনি সরাসরি মিস বেনেট বলতে পারেন, মিস অথবা দুইজনের নাম মনে রাখলেই চলবে। সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম যেটা আমাদের হিরোইন, সে হচ্ছে এলিজাবেথ বেনেট, এটাই হচ্ছে মূলত নায়িকা, ঠিক আছে। আর আরেকটা বেনেটের নাম মনে রাখতে পারেন, সেটা হচ্ছে জেন বেনেট। জেন হচ্ছে বড় মেয়ে, জেন সবচেয়ে বড় মেয়ে, এবং সুন্দরী যে মেয়েটাকে নিয়ে আমাদের পুরো গল্পটা সেটা হচ্ছে এলিজাবেথ। তাহলে আমরা জানলাম মিস্টার বেনেট, তারই বউ মিসেস বেনেট, আর বাকি যে মিসগুলো আছে অর্থাৎ তাদের 5জন সন্তানরা আছে, 5জনের নাম মনে রাখতে পারলে ভালো। মনে যদি না রাখতে পারেন, এলিজাবেথ এবং জেনের নাম আমরা মনে রাখলাম। এলিজাবেথ একজন, জেন একজন, এলিজাবেথ একজন, জেন একজন, ঠিক আছে। আমাদের আরেকজন মোটামুটি গুরুত্বপূর্ণ, বাকি সবগুলোর নাম আসলে প্রয়োজন নেই, দেখবেন যে ওইগুলো দরকার হয় না। সবচেয়ে ছোট বোনের নাম লিডিয়া, এবং এই লিডিয়া এক বদের সাথে প্রেম করে। সেই বদের নাম হচ্ছে মিস্টার উইকহ্যাম। জর্জ দরকার, শুধু উইকহ্যাম, WICK। দেখেন উইক মানে একটা উইক আছে, উইক বলতে বাজে লোক বোঝায়, খারাপ লোক বোঝায়। ওর নাম উইকহ্যাম। তো ধরে নেন সেই ফালতু লোকটা যে লোকের সাথে লিডিয়ার প্রেম সম্পর্ক হয়েছিল, ও মূলত হচ্ছে একটা মিলিটারি অফিসার ছিল, খুব একটা ভালো লোক না, তবে দেখতে সুন্দর, ঠিক আছে। আর লিডিয়া যে পিচ্চি, বেনেট পরিবারের যে বোনরা ছিল 5জন, তার সবচেয়ে ছোট বোনটা উইকহ্যামের সাথে সে পালিয়ে গিয়েছিল। মিস্টার বেনেট আমরা জানি, মিসেস বেনেট মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। মিস্টার বেনেটকে পরিবারের যে বাবা, মূল যে ব্যক্তিটা, সে লোকটা সহজ সরল ভদ্র লোক। এবারে আর একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের রয়েছে, সেটা হচ্ছে ডার্সি, মিস্টার ডার্সি অথবা মিস্টার ফিটজউইলিয়াম ডার্সি, সংক্ষেপে ডার্সি হচ্ছে আমাদের হিরো। কোন হিরো? ওই এলিজাবেথের সাথে যার সম্পর্ক, মানে যার প্রেমে পড়ে যায় আর কি। তাহলে মূল হিরো হিরোইনকে এলিজাবেথ এবং ডার্সি, এটাই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার্স, ওকে। আর দুজনের সাথে একটু সম্পর্ক হয়, বলেছিলাম যেটা বড় বোন, নাম মনে আছে? জেন, JANE। আমাদের যে আরেকটা উপন্যাস আছে জেন আয়ার, ওই মেয়েটারও কিন্তু বয়স মোটামুটি বেশ। ওর নাম থেকে মনে রাখবো যে ওই জেন এবং এলিজাবেথের যে বড় বোন জেন, দুইটার নাম আমরা মনে রাখলাম একসাথে। এবং এই জেনের সাথে যার সম্পর্ক হয় সে হচ্ছে ডার্সির একজন ফ্রেন্ড, নাম হচ্ছে মিস্টার বিংলে বা চার্লস বিংলে। আরও হাজার ক্যারেক্টার, একটাও দরকার নেই। শার্লট, লুকাস অনেকেই আছে, দরকার নেই, এগুলো নিয়ে আমাদের তথ্য প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা আশা করি পারবো। লাস্ট একবার রিভিশন, এলিজাবেথ বেনেটের সাথে ফিটজউইলিয়াম ডার্সির সম্পর্ক হয়, বা এলিজাবেথের সাথে ডার্সির সম্পর্ক হয়। জেনের সাথে সম্পর্ক হয় কার সাথে? বিংলের সাথে, ঠিক আছে। বিংলের একটা বোন ছিল, আমরা ওটাকে ক্যারোলিন বিংলে বলতে পারি, বা কি বলা যায়, বিংলে বলতে পারি, ঠিক আছে। বিংলে সিস্টার অফ মিস্টার বিংলে। একটা তথ্য ধারণা আমরা হঠাৎ করে ভুলে গেলাম, ঠিক আছে। ডটার অফ মিস্টার বেনেট, ওর নাম লেখার প্রয়োজন, যদি আপনি ভুলে যান কি আর করবেন, লিখে দেন এভাবেই, ঠিক আছে। তাহলে মিস্টার বেনেট ছিল, মিসেস বেনেট তার ওয়াইফ, বউ। লিডিয়া হচ্ছে ছোটো মেয়েটা, ইয়ংগেস্ট ডটার আপনি সরাসরিভাবে লিখতে পারেন, দ্য ইয়ংগেস্ট বেনেট ডটার যদি নাম ভুলে যান। জর্জ উইকহ্যাম, হাজব্যান্ড অফ লিডিয়া, ঠিক আছে, উইকহ্যাম। আশা করি এটুকু মনে থাকবে।
তো এবারে আমরা মাথা ঝাড়া দিয়ে আবার শুরু করবো হচ্ছে টেল অফ টু সিটিজের চার্লস ডিকেন্সের লেখা একটা উপন্যাস এ টেল অফ টু সিটিজ, দুইটা শহরের গল্প। শহর দুইটা হচ্ছে লন্ডন এবং প্যারিস, এটা আমরা আশা করি জানি, লন্ডন এবং প্যারিস দুইটা শহর নিয়ে। ঠিক আছে, আমরা যেটাকে বলবো হচ্ছে আমাদের নায়িকা গল্পের, সেই নায়িকা হচ্ছে লুসি। লুসির বাবার নাম ম্যানেট ছিল, বা ম্যানেট পরিবারের মানুষ, সেই কারণে ওনার নাম লুসি ম্যানেট। ওনার বাবার নাম ডক্টর ম্যানেট, আলেকজান্ডার দরকার নেই, ডক্টর ম্যানেটের মেয়ের নাম কি? লুসি ম্যানেট। ঠিক আছে, আর একটা কার্টুন আছে আমাদের এখানে, এমনি বলতেছি কার্টুনটা, ওর নাম হচ্ছে সিডনি খাটন। এই লোকটাই সেই যে লোকটা লাইফ স্যাক্রিফাইস করে নিজের ফ্রেন্ডের জন্য, চার্লস ডানের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। সেই চার্লস ডানেকে আমাদের হিরো, ঠিক আছে, ফ্রান্সের একজন অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির একজন মানুষ বলা যায়। ঠিক আছে, সেই লোকটার নাম হচ্ছে চার্লস ডানে। মূলত এই যে এই দুইটার সাথে হচ্ছে সম্পর্ক হয় চার্লস ডানের সাথে লুসি ম্যানেট। একটু কাপলগুলো খেয়াল রাখবেন, লুসি ম্যানেটের সাথে হচ্ছে চার্লস ডানের সম্পর্ক হয়েছিল। ঠিক আছে, সেই লুসিরই বাবা হচ্ছে ডক্টর ম্যানেট, যে বুড়া মানুষ বাস্তিল দুর্গে, যাকে আটক করে রাখা হয়েছিল কত বছর? অনেক বছর, 18 বছর। আর ম্যাডাম ডেফার, জার্ভিস লরি, এগুলা দরকার নেই, এগুলো ছাড়াও আপনি সমস্ত কোয়েশ্চেনের আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো অকারণ হচ্ছে পেঁচানো চাচ্ছি না। এবার হচ্ছে জেন আয়ারের আরও অল্প কিছু ক্যারেক্টার্স আমাদের জানলেই চলবে। জেন আয়ারের প্রধান চরিত্র, মূল যে নারীটা, সে নিজেই জেন আয়ারের সাথে যে একটা মোটামুটি মাঝবয়স্ক লোকের সাথে সম্পর্ক হয়েছিল, তার নাম হচ্ছে এডওয়ার্ড রচেস্টার বা এডওয়ার্ড ফায়ারফ্যাক্স রচেস্টার। মূল কথা সংক্ষেপে শুধু রচেস্টার, সব জায়গাতেই আপনি লিখতে পারবেন মিস্টার রচেস্টার। তার সাথে কার সম্পর্ক হয়েছিল? মিস জেনের যে সম্পর্কটা হয়েছিল। ঠিক আছে, তো আমরা এগুলো জানি যে জেন হচ্ছে অরফান। পুরো লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, রচেস্টার। ঠিক আছে, আচ্ছা, জন রিভার্স হচ্ছে ওকে জেনকে বিয়ে করতে চেয়েছিল, প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা রাজি হয় নাই। ওই যে মিশনারি হওয়ার জন্যে যে প্রপোজ করেছিল জেনকে, সেই লোকটার নাম হচ্ছে মিস্টার রিভার্স বা জন রিভার্স বলে। এসটি বলতে সেন্ট বোঝায়, সেন্ট জন রিভার্স। একটা গুরুত্বপূর্ণ চরিত্র এখানে আছে, খেয়াল করুন। মূল চরিত্র কে ছিল? জেনের সাথে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হেলেন বার্নস বা শুধু হেলেন বললেও চলবে, হেলেন বার্নস বললে ভালো। কে? এ হচ্ছে জেনের ক্লোজ ফ্রেন্ড। লোড স্কুল, একটা স্কুল ছিল এখানে, তারা পড়াশোনা করতো। এই স্কুলে পড়াশোনা করতো যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার যে ফ্রেন্ড ছিল, তার দুজনেই বাচ্চা ছিল, তার নাম ছিল হেলেন বার্নস। সে মারা গিয়েছিল একটা অসুখের নাম ছিল টাইফুস। ঠিক আছে, এবারে চলুন আমরা দেখবো হচ্ছে আর কে দরকার আছে। আমরা মিসেস রিড বারবার শুনেছি, সারা নামটা শুনি নাই। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে মিসেস সারা রিড। এখন মিসেস সারা রিড লোকটা কে? এটা একটা মহিলা। সেই মহিলা হচ্ছে জেনকে, যে মহিলা লালন পালন করতো। মহিলাটা ওই যে ক্রুয়েল ছিল। আপনারা যারা আমাদের ব্রিফ কোয়েশ্চেনের ক্লাস দেখেছেন, তাদেরও এগুলো খুবই হেল্পফুল হবে তাদের জন্যে। তাহলে আমরা সরাসরি লিখবো মিসেস রিড। মিস্টার রিড তো আঙ্কেল মারা গেছে অনেক আগেই। ঠিক আছে, বার্থা ম্যাসন, দেখেন নামের মধ্যে একটা পাগলা ভাব আছে। বার্থা ম্যাসন কি? ইনসান মানে অতিরিক্ত পাগল। ওই মিস্টার রচেস্টারের একটা পাগলা ওয়াইফ ছিল, বউ ছিল, সেই মহিলাটা। ওনাকে হচ্ছে থর্নফিল্ড হলে আটকে রাখা হতো। লাস্ট আরেকবার আমরা রিভিশন করে ফেলি। জেন আয়ারের মূল চরিত্র জেন আয়ার, তার সাথে বিয়ে হয়েছিল মিস্টার রচেস্টার একটা কুকুর ছিল, সেটার নাম আমার ছিল পাইলট। ঠিক আছে, কুকুরের নাম পাইলট। ওকে, এবার জেনের সাথে একটা লোক বিয়ে করতে চায় তাকে, সেটা হচ্ছে মিস্টার রিভার্সকে সে আবার বিয়ে টিয়ে করে না। জেনের হচ্ছে একটা ছোটোবেলার বান্ধবী ছিল হেলেন বার্নস, সে মারা যায়, তার হাতের উপর মাথা রেখে মারা যায় একদম শিশুবেলায়। 8 বছরের মতো মেবি বয়স ছিল, 6-8 এরকম। মূল কথা চাইল্ডহুডে, লোড স্কুলে পড়াকালীন সময়। এবং তার আন্টির, তার নাম ছিল হচ্ছে মিসেস রিড। আর রচেস্টার অর্থাৎ জেনের যে হাজব্যান্ড, ভবিষ্যতে যে হাজব্যান্ড হয় আর কি, বয়ফ্রেন্ড বলেন আর যাই বলেন, তার যে একটা পাগলা বউ ছিল, তার নাম ছিল বার্থা ম্যাসন। লাস্ট আমাদের টপিক টেস অফ দ্য ডারভার ভাইলস, অনেকে বলে ডি আরভার ভাইলস, যা ইচ্ছা তাই বলেন। মূল কথা টেস্ট থেকে আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্সগুলোকে মনে রাখবেন। নাটকের নাম ডারভার ভাইলস, কিন্তু আমাদের যে নায়িকা হিরোইন টেস, ওদের পরিবারের নাম কিন্তু ডার্বিফিল্ড। ঠিক আছে, তাহলে আমাদের হিরোইনের নাম আমরা আশা করি জানি, টেস। সুন্দরী একটা অল্প বয়স্ক মেয়ে, প্রটাগনিস্ট। এই মেয়েটার সাথে যে নোংরামি সম্পর্কটা করে একা পেয়ে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল। ওর সাথে প্রেমের সম্পর্ক হয় অ্যাঞ্জেল ক্লার প্রেমের সম্পর্ক হয়। মনে রাখবে অ্যাঞ্জেল ভালো ছেলে, ভালো। ঠিক আছে, অ্যাঞ্জেল।
অ্যাঞ্জেলোর সাথে ওর প্রেমের সম্পর্ক হয়। অ্যাঞ্জেলোকে পরে হচ্ছে মানে একটু কষ্ট টষ্ট পেয়ে ছেড়ে চলে যায়। যারা স্টোরি জানেন, সামারি আমাদের দেওয়া আছে, এটা দেখবেন। অ্যালেক হচ্ছে তার সাথে নোংরামি করেছিল। অ্যালেক, দেখেন নামের মধ্যেই একটা কেমন কেমন জানি আছে। অ্যালেক সেই ডার্বের ভাইল ফ্যামিলির উচ্চবংশীয় একজন ধনী মানুষ। অ্যালেক ধনী আছে, ক্ষমতা আছে, সেই বেচারা উল্টাপাল্টা করেছিল। কে সে? অ্যালেক। ভালো লোকটা ছেলে কী ছিল? অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে ভালো, ফিরেস্তা বোঝায়, ধরে নিচ্ছি সে ভালো লোক ছিল। ঠিক আছে, এবারে কি দেখুন, ডার্বিফিল্ড পরিবারের কে ছিল? আমাদের টেস। তাহলে টেসের বাবার নাম কি হবে? জন ডার্বিফিল্ড। জন, অথবা ওনাকে আবার বলা হয় জ্যাক। জন, জ্যাক দুইটাই এই ব্যক্তিটাকেই বলা হয়। ওনার নাম মূলত জন, কিন্তু ট্যানফ্রিজ নামের আরেক লোক ছিল, এইসব নাম আমার দরকার নেই। ওই লোকটা হচ্ছে জনকে মাঝে মধ্যে জ্যাক বলে ডাকতো, যে আপনি তো জ্যাক, এরকম। তো জ্যাক জন দুইজনই একই ব্যক্তি। আর এই লোকের ওয়াইফের নাম, বউয়ের নাম, বা জেনের মায়ের নাম কি ছিল? জোয়ান ডার্বিফিল্ড। জন ডার্বিফিল্ড। জন তো নর্মাল, জন সিনা, জন ডোয়াইনসন, হ্যাঁ। তো সেখান থেকে আমরা জোয়ান হচ্ছে তার ওয়াইফের নাম, বা টেসের মা। এই মহিলাটাই হচ্ছে বারবার টেসকে বলে, তুই পরিবারের জন্য কিচ্ছু করবি না, একটু ডার্বিফিল্ড পরিবারে যা, ওখানে গিয়ে একটা কাজের ব্যবস্থা কর। মহিলাটা একটু বোকা ছিল, যাই হোক, তার জন্যই সমস্ত কিছু ঘটে। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার লিস্ট। লাস্ট আরেকবার দেখব, টেস নিজেই তো হচ্ছে আমাদের হিরোইন, তার সাথে প্রেমের সম্পর্ক ঘটে অ্যাঞ্জেলের সাথে। অ্যালেক হচ্ছে সেই বাজে লোকটা যে টেসকে উল্টাপাল্টা করছিল। দেন হচ্ছে টেসের বাবা জন, টেসের মা জোয়ান। আর যে বাচ্চা কাচ্চারা আছে ওদের খুব একটা প্রয়োজন নেই, একজনের নাম একটুখানি দরকার আছে, টেসের বোনের নাম লিজা লু, সরাসরি LIZ, লিজা, শেষ। ঠিক আছে, এর বাইরে যদি আমাদের কখনো কোনো ক্যারেক্টার্স প্রয়োজন হয়, বা হঠাৎ যদি একটা চরিত্র আমরা ভুলে যাই, যার নাম মনে আছে তার সম্পর্ক দিয়ে আমরা লিখবো, অমুকের ভাই, তমুকের মা, ভাই বোন, যা ইচ্ছা সেরকমভাবে লিখবো। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার্স নিয়ে আজকের ভিডিওটি। এই ধরনের ভিডিও আপনাদের আদৌ প্রয়োজন হয় কিনা, কাজে লাগে কিনা, সেটা অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও আমাদের পুরো হ্যান্ড নোট সহ অন্যান্য কোর্সের সকল ভিডিও আর কি, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এভরিথিং, সকল ক্লাস পেতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে, ঠিক আছে, অথবা ফেসবুক। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।